এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাবা বাবা উপরে নিয়ে চলো। বাবা বাবা কি করছো তুমি? এ নিন আপনার কফি। শরীরটা ঠিক লাগছে না, খুব যন্ত্রণা করছে, জানো মাথাটা খুব ব্যথা করছে। তুমি কফিটা রেখে দাও, পরে খাবো। সেই জন্যই তো কফিটা এনেছি। আপনি কফিটা খান, তারপর কিছুক্ষণ চোখটা বন্ধ করে শুয়ে থাকুন, দেখবেন সব যন্ত্রণা সব ব্যথা কমে গেছে। এ নিন কফিটা নিন, ধরুন। আমি লাইটটা অফ করছি তার। থ্যাংক ইউ সো মাচ। হঠাৎ করে থ্যাংক ইউ বলার কারণ? কারণ আছে, তাই বলছি রঞ্জু। তোমাকে থ্যাংক ইউ বললাম ঠিকই, কিন্তু এই থ্যাংক ইউ তোমার জন্য যথেষ্ট নয়। আজকে তুমি যদি না থাকতে, তাহলে হয়তো আমি আমার বাবাকে আর কোনোদিনও দেখতে পেতাম না। আর তার জন্য আমি তোমার কাছে চিরকাল ঋণী থাকবো রঞ্জু। শুধু আজকের জন্য না, তুমি আমার জীবনে আসার পর থেকে আমাদের একটার পর একটা বিপদ থেকে বাঁচিয়েছো। তুমি দিনের পর দিন আমাদের সবার পাশে থেকেছো। আমি তোমাকে হাজার অপমান করেছি রঞ্জু, তারপরে তুমি আমাকে ছেড়ে যাওনি। এই প্রথম দিনের মতন আমার হাতটা শক্ত করে ধরে রেখেছো। আমার অসুস্থ মাকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। আজকে আমার বাবার প্রাণ বাঁচিয়েছো। তুমি কি কি লিস্ট দেবো তোমাকে? আমি যদি লিস্ট বানাতে শুরু করি, কটা দিন লেগে যাবে। তোমাকে পেয়ে আমি সিরিয়াসলি গ্রেটফুল। আমি তোমার এই ঋণটা শোধ করার চেষ্টা করব, আই প্রমিস। কতটা পারবো আমি জানি না। ভুল করাটা আপনার স্বভাব, জানেন তো? মানে আমি কি আবার কি কিছু ভুল করলাম? করলেন তো, ভুলই তো করলেন। এটাকে ঋণ বলে না, ভালোবাসা বলে। ভালোবাসা মানে বোঝেন আপনি? ভালোবাসা মানে শুধু একে অপরের সাথে থাকা নয়, একে অপরের উপর বিশ্বাস করে একে অপরের হাত ধরে থাকা, সব বিপদে পাশে থাকা, সব বিপদ থেকে রক্ষা করা, একে অপরকে সম্মান করা, এইগুলোই ভালোবাসার ধর্ম। ভালোবাসলে মানুষকে আগলে রাখতে হয়। আর আপনি বলুন না, ভালোবাসার মানুষ যদি না থাকে, আমরা ভালো থাকতে পারবো? বাঁচতে পারবো আমরা? আমাদের মতন সাধারণ মানুষদের কাছে এই ভালোবাসা ছাড়া আর কি আছে বলুন? সবকিছু কি সহজে বুঝিয়ে দিতে পারো? সিরিয়াসলি ইউ আর গ্রেট। আর এর জন্য আমি তোমাকে সারা জীবন আগলে রাখতে চাই। আমি জানি আমি যদি তোমাকে হারাই, আমি আমার জীবনে সবকিছু হারিয়ে ফেলবো। তুমি যদি আমার সাথে থাকো, আমার ভালোবাসাও থাকবে। আর এই ভালোবাসার কথা ভেবেই তো আমি আমার ভালো মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছি। কিন্তু ভালো মাকে ফিরিয়ে নিয়ে আসার পরে বাবা যে আমাদেরকে ছেড়ে চলে যাবে, এই একটা সুইসাইড অ্যাটেম্প করবে, এটা আমি স্বপ্নে ভাবতে পারিনি। সুইসাইড? অম্বর সেন সুইসাইড করতে চেয়েছিল? কই, বাড়িতে কাউকে তো এই নিয়ে কিছু বললো না।
অম্বর সেন সুইসাইড করার চেষ্টা করেছিল সেটা আমাদের থেকে লুকানোর জন্য কি জামা কাপড় চেঞ্জ করে বাড়ি ফিরলো? কেসটা কি? মধুর উপর রাগ করে অম্বর সেন সুইসাইড করবে? না 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 না, এত হালকা জলে মাছ তো উনি নন। রাগারাগির কারণে বা যাই কারণে হোক না কেন, সুইসাইড করতে পারে না অম্বর সেন। ও নিজেকে সব থেকে বেশি ভালোবাসে। ইনি ভাঙবে তবু মোচকাবেন না। কেসটা কি তাহলে অন্য কিছু? খেয়ে নাও। সারাদিন নিশ্চয়ই খাওয়া হয়নি, এসো খেয়ে নাও। ডাক্তার কি বলেছিলেন মনে আছে তোমার? বলেছিলেন বারবার সময় করে খেয়ে নিতে, উত্তেজিত না হতে। আমার কথা তো তুমি ভাবোইনি, যাকে ছেড়ে দাও। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তোমার ছেলেদের মুখগুলো একটু মনে পড়লো না? এসো, কিচ্ছু ভাবতে হবে না তোমার, চলে এসো। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, এসো বসো। খেয়ে নাও। আচ্ছা অনুরাধা, মানুষ যখন বুঝতে পারে যে সে কোনো অপরাধ করেছে, তার প্রায়শ্চিত্ত করা উচিত, তখন সে কিভাবে প্রায়শ্চিত্ত করে? মানে প্রায়শ্চিত্ত করবার নিয়মটা কি? কোনো জ্যোতিষী বা পুরোহিত ডেকে যজ্ঞ করা, নাকি নাকি অন্য কোনো উপায় আছে? কি উপায় আছে আমাকে একটু বলবে? আমি বুঝতে পারছি না, তুমি তো এইসব প্রায়শ্চিত্ত করার কথা এটা তো বিশ্বাস করতে না তুমি? কি হলো রুমঝুম, তুমি চুপ করে আছো কেন? কিছু বলবে না? আপনাকে কি বলবো সেটাই ভাবছি। আপনি তো আমার থেকে অনেক বেশি পৃথিবীটা দেখেছেন।